বিজেপির বিধায়ক পদ থেকে ইস্তফা তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের। শুক্রবার বিজেপির বিধায়ক হিসেবে ইস্তফা দিচ্ছেন বনগাঁ লোকসভা তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। 21শে বিধানসভা নির্বাচনে বাগদায় বিজেপি বিধায়ক হিসেবে জয়লাভ করেছিলেন বিশ্বজিৎ দাস। পরবর্তীতে বিজেপি থেকে তৃণমূলে চলে যান তিনি। সেখানে বিশ্বজিৎকে তৃণমূলে বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি হিসেবে মর্যাদা দেয় তার পুরনো দল। এ নিয়ে রাজনৈতিক মহলে অনেকটাই জল গড়িয়েছে। দল পরিবর্তন নিয়ে বিশ্বজিৎকে একাধিকবার আক্রমণ করেছে বিজেপি রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে স্থানীয় নেতারা। বিশ্বজিৎ দাস বলেন, বিজেপি যে যাওয়াটা সবথেকে ভুল ছিল। শুভেন্দু অধিকারী বাবা শিশির অধিকারী তৃণমূলে জিতে বিজেপিতে যোগদান দিয়েছিল, সেই শিক্ষা দিতেই আমি বিজেপি থেকে পদত্যাগ করিনি। আজ 2.5 বছরের বাগদার আমি বিধায়ক। বিধায়ক কোনো দলের হয় না, বিধায়ক এলাকার জনগণেরই হয়। এই 2.5 বছর সুযোগ পেয়ে বাগদার মানুষ যে সুযোগ আমাকে দিয়েছিলেন, আমি কৃতজ্ঞ বাগদার মানুষের কাছে। এবং আমি যে কাজ করেছি বাগদাতে, স্বাধীনতার পরে এইভাবে কাজ হয়েছে কিনা আমার জানা নেই, কোনো মানুষ বলতে পারছে না। একটা বৈদ্যুতিক মহাশ্মশানের কাজ চলছে, ফায়ার ব্রিগেডের অনুমোদন কমপ্লিট করে দিয়ে এসেছি, জায়গা চিহ্নিত করে। গুরুচাঁদ শিক্ষা নিকেতন স্যাংশন লেটার দিয়ে এসেছি সম্পূর্ণ করে, ইংলিশ মিডিয়াম। প্রায় 80 কোটি টাকার উপরে রাস্তার কাজ চলছে, যে রাস্তা গ্রামের সর্বস্তরের রাস্তা, পাকা বড় মেন রাস্তার সাথে জুড়ে দেওয়ার কাজ। আমি কৃতজ্ঞ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, যে বাগদার মানুষের জন্য যেভাবে কাজ চেয়েছিলাম কাজ দিয়েছে। স্বাধীনতার পথে একটা হাসপাতাল, যে হাসপাতালে কোনো প্রসূতি মা তার সন্তান প্রসব করবার জন্য যেতে পারতেন না, আমি মুখ্যমন্ত্রীকে বলে দিয়ে সেই কাজটাও সম্পূর্ণ করেছি। আজকে সেখানে বাগদার আমার প্রসূতি মায়েরা তার সন্তান ভূমিষ্ঠিত হয় বাগদার মাটিতে, সিজারিয়ানের ব্যবস্থা ওটি সমস্ত করে দিয়ে এসেছি। স্বাভাবিক কারণে 2.5 বছরের একটা সম্পর্ক, আজকে আমি পদত্যাগ করছি বিধায়ক পদ থেকে। বিজেপিতে যে আমার একটা বড় ভুল ছিল, যে ভুল নিশ্চিতভাবে আমাকে সারা জীবন ব্যথা দেবে। পাশাপাশি এটাও যে বাগদার মানুষের সাথে আমার যে সম্পর্ক 2.5 বছর হয়েছে, নিশ্চিত আমার হৃদয়েও সেই জায়গাটা থাকবে। এবং তারা এই 2.5 বছরের মধ্যে আমাকে যেভাবে ভালোবেসে তাদের কাছে টেনে নিয়েছিলেন, এটাও আমি কোনোদিন ভুলতে পারবো না। আমি এক্ষুনি হয়েছি 12:30 থেকে 1টার মধ্যে বিধানসভায়। আপনি বিজেপি ছেড়ে তৃণমূলে পরবর্তীতে যোগদান করেন, তৃণমূল জেলা সভাপতি হন। বারবার আপনাকে বিজেপি বিধায়ক বলে কটূক্তি করা হয় বিজেপির পক্ষ থেকে, এবং একাধিক অশ্লীল ভাষাতেও আক্রমণ করা হয়েছে। তাদের উদ্দেশ্যে কি বলবেন? এবং ওই দলটা একটা বিশৃঙ্খলায় ভরা, গোষ্ঠী কন্দলে জেরবার, উচ্ছৃঙ্খল সমস্ত কিছু আছে। কিন্তু আমি পদত্যাগ তখন করিনি, কারণ হচ্ছে যে শুভেন্দু অধিকার, বাবা শিশির অধিকারী এই দল থেকে জিতে বিজেপিতে ছিলেন। এই কারণে বিজেপিকে ওটা শিক্ষা দেওয়ার দরকার ছিল, সেই কারণে দিইনি। লোকসভায় প্রার্থী হলে অন্য দল হলে সেখান থেকে পদত্যাগ করে দিতে হয় না, এটা নিয়ম। পদত্যাগ করে কি আর কোনো পরিকল্পনা আছে? নিশ্চিত পদত্যাগ করে আজকে অত্যন্ত রিল্যাক্সে থাকতে যাচ্ছি আজকের দিনটা। যে বিজেপি যে ধরনের অসভ্যতার কথা, তারা নিজেদের দলে তৃণমূল কংগ্রেস থেকে জিতে বিজেপিতে যোগদান করে আছে, কিন্তু যে ধরনের নোংরা ভাষা এরা ব্যবহার করতে পারে, যেটা আমাদের পক্ষে সম্ভব নয়। আমি অত্যন্ত খাতা খুলে দেখতে, বিজেপিতে জিজ্ঞেস করলে বলে দেবে। 2019 সালে 21-এর পরে আপনি ফিরে এসেছেন। কত ভোটে জিতেছিলেন বাগদায়? বাগদায় প্রায় 10,000 ভোটে জিতেছিলাম। কবে তৃণমূলে আবার ফিরে আসলেন? 2022-এর 1 আগস্ট। কেন ফিরে আসলেন? বিজেপিতে কাজ করার কোনো পরিবেশ নেই। বিজেপি একদম গোষ্ঠী কন্দলে জেরবার একটা দল। এরা নিজেরা মারামারি করে, উপর থেকে কেউ কাউকে মানে না। কোনো কাজ করার মানুষ বিজেপিতে থাকতে পারবে না। যারা রয়েছে তারা দাঁতের দাঁত চেপে কি কষ্টে আছে, ওদের সঙ্গে আলাদা কথা বললে বুঝতে পারবেন। বেঁচে থাকার জন্যে তারা লড়াই করছে। কোনো ভদ্রলোক,
কখনো থাকতে পারে দাদা আজকে আপনি একাই করছেন না আপনার সঙ্গে আরো যে দু একজন আছে যারা তৃণমূল না না, যার যার নিয়েও আমার নমিনেশন জমা আছে 26 তারিখে, সেই কারণে আমি আগে জমা করছি। আজ দিনটা ফাঁকা রেখেছিলাম, তাই জমা করছি। দিদি নির্দেশ আগেই দিয়েছে দিদি না, আমি ঠিক করেছি। বুঝতে পারছি না যে প্রশ্ন। বিজেপির বিধায়ক হিসাবে পদত্যাগ করছেন বনগাঁ লোকসভা তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। তিনি বাগদার জন্য প্রচুর কাজ করেছেন এবং তিনি আজকে জানিয়েছেন যে শুভেন্দু অধিকারীর বাবা তৃণমূল থেকে জিতে বিজেপি গেছে, তাকে শিক্ষা দিতে তিনি বিজেপি থেকে এতদিন পদত্যাগ করেছেন। কী বলবেন? উনি হলো নির্লজ্জে। উনি নির্লজ্জে এই কারণে, উনি জানেন শুভেন্দু অধিকারীর বাবার কথা বলে লাভ নেই। শুভেন্দু অধিকারী যখন বিজেপিতে আসে তখন কিন্তু তিনি সব পদ ত্যাগ করেই আসে। তাপস রায় যখন বিজেপিতে আসে সব পদ ত্যাগ করেই আসে। আর উনি আজকে নির্লজ্জের মতো বলছেন, উনি নিজে এখনও পর্যন্ত, গতকালও পর্যন্ত উনি বিজেপির বিধায়ক। উনি বিজেপির বিধায়ক থেকে উনি তৃণমূলের সভাপতি। এটা নির্লজ্জ বলে ওনার মুখ দিয়ে এই কথা বেরোনো সম্ভব। আর উনি যে কী কাজ করেছেন, উনি কাজ করেছেন। উনি পঞ্চায়েত বিক্রি করেছেন, তৃণমূলের টিকিট বিক্রি করেছেন, তৃণমূলের পঞ্চায়েত প্রধান বিক্রি করেছেন, সঞ্চালন সমিতি বিক্রি করেছেন, নিজের বৌমাকে পঞ্চায়েত সমিতির সভাপতি করেছেন। উনি এই কাজ করেছেন। উনি মানুষের উন্নয়ন করেনি, ওনার নিজের উন্নয়ন হয়েছে, নিজে টাকা কামিয়েছেন উনি। আর উনি ভাওতা দিচ্ছেন ইলেকট্রিক চুল্লি করবে, ফায়ার ব্রিগেড করবে, এসব চিটিংবাজি কথা অন্য জায়গায় বলবেন। মানুষ জানে, বাগদার মানুষ আপনাকে 20 তারিখে জবাব দিয়ে দেবে। আপনি 2 লক্ষের উপরে ভোটে হারছেন। উনি বলছেন যে বিধায়ক কোনো বিজেপির বা তৃণমূলের হয় না, বিধায়ক হয় একমাত্র শুধু জনগণের জন্য। মূর্খ, মূর্খ। প্রথমে আপনি দাঁড়িয়েছিলেন, সিম্বলটা কার? বিজেপির, পদ্মফুলের। পদ্মফুলের সিম্বলে জিতে তারপরে আপনি বিধায়ক হয়েছেন। বিধায়ক সবার, এটা ঠিক, কিন্তু আপনি জিতে এসছেন পদ্মফুল সিম্বলে। অতএব আপনি মূর্খ, তার জন্য এই কথা বলছেন।